গরিব মানুষ। আমি যেই সময়ের কথা কইছি এই সময় 10,000 বিয়া হয়। এখন কিন্তু 10,000 বিয়া হইতো না, এখন 10,000 বিয়া হইতো না। মুফতিরা জিজ্ঞাসা করে দেখুন, এখন আচ্ছা যাই আমি দেখি তোরা পছন্দ করেনি। গেছে দামনের পরে বাবার সাথে মাতছে, মাতনের পরে কয় কয় যে আমার কাছে একটা ছেলে আছে, তোমার কাছে একটা মেয়ে আছে, ছেলেটাও অমুক, তোমরা যদি পছন্দ করো তাহলে তোমার মেয়ের সাথে আমি এই ছেলেটারে বিয়া করাই এসে। এরা কইল যে ছেলেটারে তো চিনি আমরা, এত বালা হব, তার বাবাও বালা। কয়তে তো তোমরা পছন্দ হয়ে গেছি কে, তুইলে মাইতে লাই কিছু কয়তে মাইতে লা মাত কিতা মোহরের না ঠিক করতাম, মোহর ঠিক করে লা। এর পরে মুরব্বীরা লইয়া বইয়া সেরিয়া 2-4 কথা শুনাইয়া বিয়া শেষ হয়ে যাবো কেন, আলাপ শেষ হয়ে যাবো কেন। কয়তে ঠিক আছে। ঘটক হয়ে কইতাছে মোহর কত চাইবা, মোহর কত চাইবা। কয় শোনা আমার 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়া দিলাইছি, এই মেয়েটা ছোট, এই মেয়েটা আমার বড় মহব্বতের মেয়ে। ছোটরারে মানুষ একটু মায়াই করে, ভালো করে শুনলেন ঘটনাটা। ছোটরারে মানুষে মহব্বত করে বেশি, আমিও আমার মেয়েটারে বেশি মহব্বত করি। এই কারণে শুনো আমার 2টা মেয়েরে 50,000 টাকা করে মহর লইছি। আমার এই মেয়েটা যেহেতু মহব্বতের, আমি একটু বেশি লইবার মনে চাইছি, কিন্তু তুমি কইলা ছেলেটা বলি একটু গরিব, এই কারণে একটু দেখে নিতাম। ঠিক আছে আমি দেখে নিলাম, আমি কি করতাম না, বাড়াইতাম না। এই 2টা 50,000 করে মহর লইছি, এটাও 50,000 দিব। আর এর থেকে কম যদি হয়তো আমি মানতাম না। কইতে ঠিক আছে তুমি যেমন 50,000 কমে মানতা না, আমি ছেলেটার সাথে একটু বোঝাপড়া করি। ওই গেছে ছেলের সাথে বোঝাপড়া করতো উকিল বেটা, এর সাথে কইছে তোরে তোরে পছন্দ করছে, তোরে তো পছন্দ করছে। কয় পছন্দ করছে নি, কয় পছন্দ করছে, কিন্তু একটা বেড়া লেগে গেছিল, এর লাগি তোর কাছে আইছি। কয় কোনটা, কয় মোহরের মধ্যে। হে বেটা হেরা, হে বেটার মেয়েরে বিয়া দিছে 2টা 50 করে লইছে, আর এই মেয়েটা মহব্বতের, এটা আরো বেশি লইবার কথা আছিল। তুই গরিব দিকে কইছে 50,000 হইব, এর কমে হইতো না। আর এমনি ছেলেটা কয় বেটারে গিয়া কো বেটার মেয়েরে বিয়া দিলে তো যেখানে মনে চায়, আমি অত পয়সা বাড়াইয়া দিতাম পারতাম না, আমি যেখানে পারি কেন, আমি গরিব মানুষ, একটা গরিব মেয়ের মেয়ে আনবো। আর এমনি উকিলে কয় কয় ব্যাককলের ব্যাককল, বিয়াও করছত না, বইরাতিও গেছত না, এই 50,000 দিলে কি তুই বলে 50,000 কি দেওয়ার লাগবো, এটা লেখার থাকবো, এটা লেখার থাকবো, দেওয়ান লাগতো না। যেই কইছে 50,000 লেখার থাকবো, দেওয়ান লাগতো না। আর এমনি ছেলেটা কইতাছে এটা দেওয়ান লাগতো না। কই চললে বেড়ারে গিয়া ক 2 লাখ মনে চাই লিখে তো রাখতো। আপনারা কিতা কোন দেওয়ান লাগবো নি, দেওয়ান লাগবো নি, তাহলে আরেকটা খিচ্চা কমান লাগবো, আরেকটা খিচ্চা কমান লাগবো। আপনারা তো দেওয়ান লাগবো, কিন্তু আমরা জামাইয়ের দলে অত বান্দ্রামি শিখছি, জামাইয়ের দলে আমরা এত বান্দ্রামি শিখছি, টেন্ডে ঠকবার লাগি কত পলিসি করে। এই ওয়াজটা আমি যেটা করতেছি, এটা নবীর যুগ থেকে ওয়াজটা হয়ে আইতাছে। মাথন না দি নবীর যুগে ওয়াজ হইছে দিক করতে আমি এটা পাইছি, নাইলে তো আমি পাইলাম না। এই ওয়াজটা কিন্তু উলামায়ে কেরামে করেন, অতীতকালে উলামায়ে কেরামে করছেন, আর এখনো উলামায়ে কেরামে করতেছে, আমি নিজেও করতেছি। এই ওয়াজটা শুনছে আর সুয়াদের মধ্যে এই কথাটা উলামায়ে কেরামে বইলে তখন মোহর যে ঠিক করবা, যতই ঠিক করবা, এটাতে ওই লাগবো না দিলে বেটে যদি মাফ করে না, তাহলে কিয়ামতের দিন তেমন লাগবো না, দে উপায় নাই। এক বেটার যদি মোহর একটা 50,000 বা 50 লাখ যতই ঠিক করে, আর এই মোহরটা দেয় না, বেটির কাছ থেকে কি করে না, মাফ হচ্ছায় না, কিয়ামতের দিন যদি বেটি আল্লাহর দরবারে গেলে পরে বেটি যদি আটক করে জায়গা, জাহান্নামের সাব্যস্তই জায়গা, 2-1টা নেকির লাগি আটক করে গেছে গিয়া, তখন হয়তো আল্লাহ বেটির সুযোগ দিতে পারবেন, এই বেটি তোর কয়েকটা নেকি বাকি রয়েছে, দেখ তুই কারো এই নেকিটা পুরা করতে পারস নি, যদি ফারস তৈরি তোরে মুক্ত করে দিলাইম। তখন বেটি তুকাইব কার কাছে পাওন আছে, কার কাছে পাওন আছে আমার। এখন ভাইতে মা তুকাইতে তুকাইতে আর ভাই না ভাইছে, জামাইয়ের মোহর রয়েছিল। কার মোহর রয়েছিল? জামাইয়ের মোহর রয়েছে, আমার জামাইয়ে দিছিল না। এই যে জামাইয়ে দিছিল না, সাথে সাথে বিটে মামলা করে দিব, মামলা করলে আসামি হাজির করে হইব, হাজির করে সেরিয়া। এই সময় তো টেকা পয়সা দিয়ে ব্যাপার না, হাসরের মাঠে কোনো টেকা পয়সার কোনো ব্যাপার না, টেকা পয়সা দিবার সুযোগ হয় নাই। এখন নেকি আর বদি, গুনাহ আর সওয়াব, এই 2টাই আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা তোর নেকি লাইন দিয়ে আলা তোর বউরে, তুই যে দিসলে না টাকা, টেকার মোহরের টাকা, এই কারণে তোর নেকি লাইন তোর বউরে দিয়ে সেরিয়া, তুই যা জাহান্নাম আর বেটি যাব জান্নাত।
অন কয়েন আপনারা অবস্থাটা কিতা হাসরের মাঠে গেলে দেওয়া লাগবো কিনা লাগবো না? আরো দূরে কোন দেওয়া লাগবে কিনা লাগবে না? দেওয়া লাগবো। এটার রূপে একটা কিচ্ছা কই আমরা কইতাম নেই। আমরা বেড়া কি জাতের বান্ধব রয়েছি। এক জামাইয়ে, এটা আধুনিক যুগের জামাই। কোন যুগের জামাই? আধুনিক যুগের জামাই, বর্তমান আধুনিক যুগের জামাই। জামাই বেটা আল্লাহ বিয়া করছে আধুনিকতার সাথে মিল রেখে, বন্ধু বান্ধবে বিয়া করছে হেরার সাথে মিল রেখে সেরিয়া ঠিক করছে, মোহর ঠিক করছে 10 লাখ 8 আনা। 8 আনা একটা ফ্যাশন। 10 লাখ কত? 8 আনা মোহর ঠিক করছে। মোহর ঠিক করিয়া বউরে আনছে, বিয়া শাদি করিয়া বাড়িতে আনছে। বউরে দেখা দেখি হইছে, মানুষের কন্যা অন্যা দেখছে। এশান নামাজের পরে খানা টানা খাইয়া জামাই আর বউরে দুইজন দিয়া দিছে বাসের ঘর, যে ঘর দুইজন আজকে রাত্রে কাটাইব। জামাই গেছে, জামাই গেছে দিয়া বেটি তো আগে দুই বইয়ে রইছে, মুখটা ডাকিয়া জামাই বেটা গেছে গিয়ে দরজাটা লাগাই দিছে, সিটকারিটা লাগাইছে। সিটকারিটা লাগাইয়া নিয়ম হইল এই কথাটাও কইয়া লাই, আমরা যারা অনেকে বিয়া করছি না এখান শুনে লাইন গিয়া সাইরিয়া জামাই বেটায় বউরে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়া বেটি রাতও দিরে মুসাফা করত। মুসাফা করিয়া বেটির যে মুখটা ডাকিয়া রইছে, ইহা তো আর কেউ আইনা দিবে না, খুলিয়া দিবে না। এই সময় নিজে ওই মুখটারে কাপড় দিয়ে যে ঢাকনা দেওয়া মুখটারে খুলব, খুললিয়া এই পর্দাটারে মাথার যে ঢাকনাটা আছে, মাথার যে ওড়নাটা বা শাড়ির মাথাটা, এটারে এই সরাইতে সরাইতে এতটুকু সরাইব। আমি যতটুকু সরাইছি তখন বালা করিয়া এতটুকু সরাইয়া ডাইন হাতটা দিয়া জামাইয়া ডাইন হাতটা দিয়া এইভাবে ডাইন হাতটা দিয়া কপালে আর চুলে ধরব। কপালে আর চুলে ধরে সেরিয়া একটা দোয়া আছে, দোয়াটা পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ রসুলে কোন যে নাকি প্রথম রাত্রিতে বউয়ের সাথে সাক্ষাৎকরণের পরে সালাম মুসাফার পরে যে নাকি কপালের চুলে, বউয়ের কপালের চুলে ডান হাতটা দিয়ে দইরিয়া এই দোয়াটা পড়ব। আবার ফরি দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। নবী যখন এই দোয়াটা যদি পড়ে এরা জামাইয়ের বোর জিন্দিগিটা, সারা জিন্দিগিটা এরা আল্লাহর সুখের বানাইয়া দিবা। আপনারা কবেন আমরা অনেকে তো আবার এই দোয়াটা চিনিও না, অনেকে কিন্তু চিনি না, এর মধ্যে সন্দেহ নাই, অনেকে চিনি না। আর অনেকে চিনলেও জুসের চুটে কেমদি গেছি গিয়ে খবর নাই। ও ভাইরা আমার, আপনারা যারা নাকি মুরব্বী হয়ে গেছেন গিয়া, যারা বিয়া শাদী করে লিছেন, এরা আবার মনে মনে ভাবতে পারেন যে মোল্লায় আমরার এই দোয়াটা আমরা বিয়ার আগে হয়ে গাইতে পারছিল না, মাসিক না বেঠে মোল্লারা দাওয়াত দিস না, মোল্লা শিখাইতো। আপনারা তো মোল্লারা দাওয়াত দিছেন না, আমার যদি দাওয়াত দিই তাতে শিখাইলাম না, দাওয়াত দিছেন না আমি শিখাইতাম করতে গিয়া। আচ্ছা যাক আমি শিখাইছি না, আপনারা আমার দাওয়াত দিছেন না, এক কাম করুন না, এখন এই দোয়াটা পড়বার লাগি বিয়ার একটা করে লাইন। মা অসুবিধা আছে, বিয়ার একটা করে নেন না কেন? বিয়া করলে কোনো অসুবিধা আছে? বিয়া করিলে বা দোয়াটা পড়বা নবীর সুন্নাত। দেখুন বিয়া যদি আরেকটা করণ লাগে তা আবার বুঝছে বিয়া করন। ইসলামে কই বিয়া করণ যাইব, কোনো অসুবিধা নাই, কারো অনুমতি লাগতো না, আল্লাহ অনুমতি দিয়া দিছেন। আর সরকারি আইনে কয় বড় বউর কাছ থেকে অনুমতি লোন লাগবো, যদি আগে দেবো হাটটা থেকে দেয়। এখন বেটি যদি অনুমতি দেয়, বেটির কাছ থেকে অনুমতি নিয়ে বিয়া করে লইন, কোনো অসুবিধা নাই। আর যদি অনুমতি না লন তাহলে বেটি যদি মনে চায় তা লাল ঘরে দেখাই লিব, লাল ঘর দেখাই লিব। এই কারণে আমি আগে দিয়ে মোস্তাহবল ঠিক কইয়া দিলাম। ও ভাইরা আমার, এখন করছে কিতা? এটা তো সুন্নত। আমি যে ওই বান্দরের কথা কইতাছি, হে বেটা করছে কিতা? দরজাটা লাগাইছে সিটকারিটা লাগাইয়া এত কভালো দূরে সালাম দিত আসিল, কভালো দূরে দোয়াটা পড়তো আসিল। হে দোয়াও পড়ছে না, কুস্তি করছে না, সালামও করছে না, মুসাফা করছে না, বেটি বইয়া দিছে, বেটিরে ফিস থেকে ঘুমাই দিছে। কেমনে বই দিছে? হে ঘুমাই দিছে ফিস দিয়ে, বেটি তো ফিসিতে বুয়া আর হে ফিস দিয়ে ঘুমাই দিছে। ওখান বলছে বেটে কিতা করতো, নতুন বেটি নতুন জামাই, বেটি বেট টানতে সরম একটু বেশি আছে।
বেটেনতে সরম বেশি হন বেটে হের সাথে কেমনে মারত কি কইতো হাই হাই রে ফরসে বিপদ অনেক সময় কাটতে গেছে কুস্তা মারতে না আর এরপরে দিয়া দেখে যে আর লড়েওই না হে তো ঘুমাই দিব গিয়া ওই বেটে ধাক্কা দিছে ধাক্কা দেয় এই কি হয়েছে কয় এমনি ফিরো কয় খেল লাগে এমনি ফিরতাম খেল লাগে এমনি ফিরতাম কয় থেকে কিতা করতাম কয় তুই তো যেমনে কইস আমি এমনি ঘুমাইছি দেখুন চাই বেটির সাথে দেখা হয়েছে কয় তুই যেমনে কইস আমি এমনি ঘুমাইছি হে কয় আমার সাথে বেটে কয় আমার সাথে তোমার জীবনে দেখা নাই তা আমি কোন সময় করলাম তুমি এইভাবে আমার ফিস দিয়ে ঘুমাইতা কয় কইস তো শরীর শক্তি আছে তো এলে কইস কয় কোন সময় কইলাম কয় কোন সময় না তুই আর তোর বাপে আমার কাছ থেকে 10 লাখ টাকা মোহর লইছ আমি বেটায় 5,000 টাকা মোহর দেওয়া নেই আমার লাগি কঠিন আর তোর বাপের আর তোর যন্ত্রণায় আমি 10 লাখ টাকা মোহর দিয়ে সেটা ব্যয় করানো লাগছে আমি যতক্ষণ পর্যন্ত মোহর দিতে পারবো না এত সময় পর্যন্ত তো তোর দিকে ফিরতাম পারতাম না তাইলে মোহরে তো লওয়ানের অর্থ ওই ফিস দিয়ে ঘুমানি জাগইব জাগইব বহুত জায়গা রয়েছে আমি দেখবো আপনারা চিন্তা করেন না মানুষ কই দাঁড়াই রইল আপনারা আগ বইয়া কিতা করতা মানুষ আনন্দ কোনে জায়গা মনে কেলাম দিয়ে আড়াইলিমো যেই কইছে বেটে বেড়া রে বেড়া বেটি রে তোর বাপে আমারে কি করছ তুই আর তোর বাপে ফিস দে ঘুমে বলে কইস আর এমনি বেটে কয় আমি হন কিতা করতাম কয় কিতা করতে তুই না জানস পদ দে না কয় কিতা করতে তুই না জানো কয় না আমি তো বুঝি না আমারে বুঝাইয়া দাও যেই কইছে বুঝাইয়া দাও এমনি কইছে কয় একটা মাত্র পদ তুই খালি কইয়ালা মাফ করে দিলাইছি তুই কাম হয়ে যাবি গিয়া কিতা করে দাঁড়াইছি আর এমনি বিটে কয় সব মাফ হয়েছে কথা ঠিক আপনারা কিতা কন মাফ হয়েছে নি এর মাপটা কোন জাতের না খালি কইলে হইতো না এটার একটা দৃষ্টান্ত যে কমান লাগবো এর মাপটা কোন জাতের রয়েছে এটা বুঝাইয়া দিবার লাগে আমি আর একটা কথা কই আমরার ফসবে দেয়া আজমিরি রাস্তা জল শুকারেন দিয়ে জিংরি একটা আছে মা আসেনি না আসে না সন্ধ্যার পরে এখানে ডান্ডা বাহিনী খার হয় কয় না আসেনি তাই তা ফুরান খাইলে কথা কইতাছি আসিল কিনা আসিল না এখন আসে কিনা জানি না মানুষ আইলেই ধরে মানুষ আইলেই ফিটে মাল টাল যা আছে সব লুটা লইয়া জায়গা তে একদল মানুষ আইতাছে আজমিরির থেকে ফুবে দিয়ে আইতো মান্না সঙ্গে আইতো আর এখানে আইসে পরে আটকাই এসে এরার মোবাইল টোবাইল টেকা বইটা যা আছে সবগুলা কি করছে লুটিয়া এর ভরে কয় যাই গিয়া এরা যাইতাছে গিয়া যখন নাকি যাইতাছে গিয়া তখন একটু 2-4 ক্ষেতের মাথাত গেছে আর এমনি ডাক দিছে আবার নুনে যাও এরা আইছে কয় আমরা তো বলতা নিচু গেতে আর কিতা রইছে কয় না কুস্তা রইছে না আর একটা কাম রইছে কামটা করে দাও কয় কি কাম কই তাদের দিয়া গেছো আমরা রে তা হালাল করে দে যাও কিতা করে দে যাও হালাল করে দে যাও এরা কয় কেমনে হালাল করতাম কয় মাফ করে দিলে লুচে হালাল হইয়া জায়গা ওখানে এরা দেখছে যদি মাফ করে না তে ডান্ডাই লিব ওই তাড়াতাড়ি কয় সব মাফ কয় এরার ইটা যে জাতের মাপ এরা এই বেটির ইটো ই জাতের মাপ হই হেরা হইল আওয়ারের ডাকায় তার ইয়ে হইল গড়ের ডাকায় কয় না আপনারা দুইটা এক জাত কিনা এক জাত না সিফাত ফালাইয়া মাফ হয়নি আরো দূরে কোন সিফাত ফালাইয়া মাফ হয়নি ও ভাইয়ের আমার মোহর বেটির ভাঙন দেওয়ান লাগবো না দিলে কিয়ামতের ময়দানে দেওয়ান লাগবো এই জন্য ভাইরা আমার মেহরবানি করে মোহর আদায় করেন আর নাইলে যে ভাই পারেন বেটির কাছ থেকে মাফ লন সিফাত ফালাইয়া মাফ লইয়েন না এমনি খুশি মনে যদি বেটে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো কথা কোনো অসুবিধা নাই মাফ লইতে বলে লইন সিফাত ফালাইয়া সারা আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার তৌফিক দান করো এটা হইল বেটির হক একটা 2 নম্বর আরেকটা হক হইল বেটিরে আপনি
থাকবার ব্যবস্থা দেওয়ান লাগবো। আপনি যেইভাবে থাকবেন তার এইভাবে থাকবার ব্যবস্থা দিবেন। আপনি যদি কুড়ে ঘরে থাকেন, বেটিও কুড়ে ঘরে থাকবো। আপনি যদি বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকেন, তারাও বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকতে দিবেন। এটা হইল বেটির ভাবনা। 2 নম্বর। 3 নম্বর হইল আপনার আপনার সাধ্য মতে তারে কাপড় চুপড়ের ব্যবস্থা দেওয়ান লাগবো। ভালা কাপড় ব্যবস্থা দিবেন। আপনার যদি ভালা ফিনবার শক্তি থাকে তারে ভালা কাপড় চুপড় দিবেন। আপনার যদি ভালা কাপড় না থাকে, কিনবার ক্ষমতা না থাকে, যেমন পারেন তেমন দিবন লাগবো, দেওয়াই লাগবো সব কিছু। এরপরে আপনি তারে খাওয়ান ফিয়ন দেওয়ান লাগবো, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবো, কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেওয়া লাগলো। এই সবগুলা মহিলার হক পাওনা, এটা দেওয়ানই লাগবো। না দিলে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবো। এই পর্যন্ত মা বইন বলতে কিছু হকের আলোচনা করলাম। আজকের ওয়াজে এরা বি টেনতে কইব বা আল্লাহ তুকানোর মোল্লা এই বেটা আজকে পাইছি এক বেটা আমরার পক্ষে মাতে, আনেলি মোল্লা বলতে খালি আমরার বিরুদ্ধে মাতে, আমরার বিরুদ্ধে খালি মাতে। এই পর্যন্ত গেছে তো হেরার পক্ষে, আমরার কিছু পক্ষের কথা মাতন লাগবো নি, নাইলে মাথা তুটে নাচবো। এরা তো হেম কম না, পক্ষের কথা মাততে এরা খুশি। আর যদি আমরা হেরার পক্ষের মাতি, এই সময় মোল্লা খারাপ, খারাপ হও বালাও কথা কখনই লাগবো না, কইও উপায় নাই। ও ভাইয়া গল কইমনি আপনার ভাবন আসেনি, আরো দূরে কোন আপনার ভাবন আসেনি, আপনারা ভাবন চাননি, আরো দূরে কোন চাননি। এই কথাটা আলোচনা করতে হলে আমিও একটা হাদিস তো এসে আলোচনা করবো। আমরা কি ভাবনা আছে, আমরার কি দায়িত্ব আছে, এই দায়িত্ব কর্তব্যটা কি? আমাদের দেশে কিছু মহিলারা, নতুন নতুন মহিলারা জন্ম নিছে। এই মহিলারা বইলে থাকে বেড টেনতে জামাই রে ফাঁক করিয়া দেওয়ান, রান্না দেওয়ান কিনায় ওয়াজিব না, বেড়া রান্না বাড়ার ব্যবস্থা করব। খাই শুননি সন্ত এতে মাথাত বাড়ি মা চন্যা আদি আপনার কি তৈয়া কিত বাড়ি সন্ত ইয়া মাথাত বাড়ি কয় রান্ধে দেওয়ান বলিবে টেন্টের উপরে ওয়াজিব না। তো তোমার কিতা আল্লাহ রবের সিন্নি আনছে না কিতা? তুমি কিতা খালি চেহারা দেখাইবার লাগি হে বেটা তুমি তোমার সাইডে ভাতও তোমার হাতে খাইতো না, এমন এই উদ্দেশ্য করে তোমার আনছে। এখন ভাত রান্ধে দেওয়ান লাগে কিনা লাগে না কথাটা ফয়সালা করে আজকে যাই। আর নাইলে যে ওয়া শুনছে আজকা উপায় না জায়গা ওই দিত না কইম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেডা মাথন না আমরার বান্যা সঙ্গের টেন্টের থেকে আরো কম দামি। আরে কন্যা দুনিয়ার যত মহিলা আছে বর্তমানে যারা হয়েছে ভবিষ্যতেও যারা আইব এরা সবার থেকে দামি। কেডা? হযরতে ফাতেমা, ঠিক না বেটি? আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার বিয়া হইছে না হন। নবীজি হঠাৎ করে বিয়ার ঠিক করে আলিছেন। ঠিক করছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে বিয়া ঠিক করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। বিয়াটা হইতো না হইতো না? আরো দূরে কোন হইতো কিনা হইতো না? তে বিয়াটা হইতে হইলে একটু আরামের সাথে বইয়া বিয়াটা হোক, ঠিক না? আমার ভাইও বলে এমনি কিছু হার উঠিছন, এখান দিয়ে অনেক জায়গা আছে, এই জায়গাটা খালি আছে, যারা এইদিকে আছেন বসেন, আর এইদিকে অনেক মানুষ যারা হয়েছেন আপনারা মেহরবানি করে আঁকবেন, একটু আঁকবেন, জিকিরের সাথে আঁকবেন, জিকিরের সাথে আঁকবেন, জিকিরের সাথে সবাই আঁকবেন। আরে লড়া দেন বিসমিল্লাহ করিয়া, লড়াটা দিলে জায়গাটা হয়ে যাব গিয়া। জিকিরের সাথে আঁকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বল ফিসে যারা আছেন একবার আঁকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে বিয়া হয়ে গেছে গিয়া। বিয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে বসা, নবীর ঘর আলী রাদিয়াল্লাহু ঘর বেশি দূর না করে কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি সাজাইয়া লইয়া গেছেন নিজে, নিয়ে আসে রে কোন তোমার স্বামী কেন যাও গিয়া
স্বামীর সাথে সালাম করে মুসাফা করে গিয়া সাক্ষাৎ করা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছেন গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া দুইজনে মুসাফা করছেন। মুসাফা করণের পরে বইছেন, বহনের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে ধরছেন, ধরে ওই ইয়াদ আসেনি দোয়াটা মাথুন্নে আসেনি ইয়াদ, আর ইয়াদ না করতে পারলে আমি কইছিলাম যে ইয়াদ আসেনি, দোয়াটা পড়ছেন। দোয়াটা পড়িয়া আজকের রাত্রিটা তো এর জন্য বড় আনন্দের একটা রাত্রি, যে প্রথম রাত্রিটা এটা খুব আনন্দের রাত্রি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে বইয়া এখন আনন্দ উল্লাস করতা, ফুর্তি করতা। এটা বাদ দিয়া দুইজনে মাত আরম্ভ করছেন, আমি জামাই আর তুমি বউ, তুমি বউ আমি জামাই, দুইজনে আজকে আনন্দ করতাম। আল্লাহ মজার রাত্রিটা দিছেন। তবে আগে একটা কাজ করি, কার দায়িত্ব কি দায়িত্ব ঠিক করে লাই, ওহন ফয়সালা হইব। ভাত রান্ধে দেওয়ান লাগবো কিনা লাগবো না, চাইননি ফয়সালা, আরো জোরে কোন চাইননি ফয়সালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন, আমার স্বামী আপনার কাছে আমি একটা কথা বলি, আমি ছোট বয়সে, আপনি আমার থেকে বয়সে বড়, আমি মর্যাদার দিক দিয়ে আমি ছোট, আপনি মর্যাদার দিক দিয়েও বড়, আপনি স্বামী, আপনি পরামর্শটা দিবেন, আপনি মতটা প্রকাশ করবেন পরে, আমি আগে কই আমার এটা যদি শুদ্ধ হয় তা আপনি গ্রহণ করে নেবা, আর আমার এটা যদি ভুল হয় তা আপনি শুদ্ধ করে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলে আছে ঠিক আছে, যে তুমি কও চাই কি করবা। কন আমার প্রস্তাব হইল ঘরের ভিতরে থাকিয়া, পর্দার ভিতরে থাকিয়া যা কিছু আছে কাজ কাম আমি ফাতেমায় করব, এর অর্থ হইল বউয়ে করব। ফাতেমায় করব মানে কি, বউয়ে করব। আর ঘরের বাহিরে পর্দার বাহিরে যা কাজ আছে এগুলা আপনি আলী করবেন, এর অর্থ হইল জামাইয়া করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কথাটা বুঝাইছিনি আল্লাহ জানে। ঘরের ভিতরে পর্দার ভিতরে জামাইয়া বউয়ে করব, ঘরের বাহিরে পর্দার বাহিরে জামাইয়া করব। এই প্রস্তাবটা দেওয়ানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন, আমি তো প্রস্তাব রাখলাম, এখন আপনি বলেন কি করবেন, আমার এদিকে আপনার হইছে কিনা হইছে না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা যে ফাতেমা তোমার প্রস্তাবটা খুব সুন্দর হয়েছে। পর্দার ভিতরে থেকে ঘরের ভিতরে থেকে তোমার কাম বউয়ের কাম, আর পর্দার বাহিরে থেকে ঘরের বাহিরে থেকে স্বামীর কাম আমার কাম, এটা প্রস্তাবটা বড় সুন্দর। কিন্তু ও ফাতেমার একটা কথা শুনো, আমি তো তোমার এটা সমর্থন করলাম, তবে তোমার প্রস্তাব আর আমার সমর্থনে কাজ হবে না। এটা যদি কাজ হওয়া লাগে তাহলে নবীর অনুমোদন লাগবো, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগবো। নবী যদি অনুমোদন করিয়া দেন তাহলে তোমার এটা আমার এটা ঠিক আছে, আর নবী যদি অনুমোদন করেন না তাহলে তোমার আমার প্রস্তাবের দাম নাই, সমর্থনের কোনো দাম নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনিয়া কয়েন, ওগো আমার স্বামী, একটা কাজ করি, আমার প্রস্তাব আপনার সমর্থনে যদি কাজ না হয়, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগে, নবীর কাছ থেকে অনুমোদন না নেওয়ার লাগে, তাহলে এখনই যাইগে নবীর দরবার, নবীর ঘর তো আর বেশি দূর না, এখনই যাইগে আমরা দরজা বন্ধ করে আমরা বাইরে যাইগা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন ঘর থেকে বাইরে গেছেন, গিয়া দরজাটা বন্ধ করে দিয়েছেন, গেছেন নবীজির দরজার সামনে, দরজার মধ্যে গিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে থেকে একটা সালাম দিয়েছেন নবীজিরে, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা। এটা হলো অনুমতির সালাম, সালাম তিনবার দেওয়ার লাগে, একটা হলো অনুমতির সালাম বাহিরে থেকে, ঘরের দরজাটা খুললে ওই আরেকটা সালাম, এটা হইলো সাক্ষাতের সালাম। এরপরে যখন কি বিদায় হইয়া আইবেন তখন আরেকটা সালাম দেওয়া লাগবো, এটা হইলো বিদায়ী সালাম। তিন জাতের সালাম আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে গিয়ে ওই একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা, আমি ফাতেমা ঘরের ভিতরে কি প্রবেশ করতে পারবো। আল্লাহ রসুল সাথে সাথে সালামের জবাবটা দিছেন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম উদখুলি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ঘরের ভিতরে ঢুকো। নবীজি দরজা খুলে দিচ্ছেন, আর নবীজির মনের মধ্যে সন্দেহ লেগে গেছে গিয়া, আমি খালি দিয়ে আইলাম আর এখন যে আইল কোনো বেড়ানি লাগিয়ে গেল গিয়া, এই সময় তো আইবার কথা না, এই কারণে নবীজির বেড়া লাগছে, সন্দেহ লেগে গেছে গিয়ে বেড়ানি লাগিয়ে গেল গিয়া। যেই নাকি দরজা খুলছেন আর দেখুন জামাই বউ দুইজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন, আর দুইজনে হাসতেছেন।
হাসি দিককে সেটা নবীজির সন্দেহ যে আসির এটা দূর হয়ে গেছে গিয়া কোনো বেড়া লাগছে না। মাছেন না যে আপনারা যদি বেড়া লাগতো তো নবী হাসলানে কখনো না। দরজাটা খুললে দেওয়ানের পরে কোন ঢুকছেন, এরপরে দরজা বন্ধ করে দিছেন। বন্ধ করে দেওয়ানের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইলা, ওগো নবী যে আমরা এই মুহূর্তে যে আসলাম এটার কারণ হইল আমরা তো দোয়া করিয়া শেষ করছি, আর এরপরে উনি বলতাছেন আমরা দায়িত্ব কর্তব্য বন্টন করে এলাই, তুমি কি কাজ করবা আমি কি কাজ করবো। তখন আমরা দুইজনে বইয়ে বন্টন করছি। আমি প্রস্তাব দিছি ঘরের ভিতরে পর্দার ভিতরে আমি ফাতেমাই করবো, মানে বউ করব। ঘরের বাহিরে পর্দার বাহিরে আমি আপনি আলী করবেন, এর অর্থ হলো স্বামী করব। আমি দিলাম প্রস্তাব, উনি প্রস্তাব সমর্থন করছেন। সমর্থন করিয়া উনি তো বিচারপতি, তো এই কারণে আর একটু ভালো জানেন আমার থেকে, বলতেছেন তোমার প্রস্তাব আমার সমর্থনে কাজ হবে না, নবীর কাছ থেকে অনুমোদন লাগানো লাগবো। তো আমি কইলাম তাহলে এখনই জায়গা নবীর কাছ থেকে অনুমোদন লইলাই। ওই নবীজি আপনার দরবার আইসি, আব্বা যান আপনার দরবার আইসি, আমরার ব্যাপারটা কেমন হইল মাথুন না দিয়ে আপনারা জানবার দরকার আছেনি না নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন আর বলতেছেন, আলী ইতা ভাইলাই কো, হে আলী ইতা ভাইলাই কো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমান মানুষ, সাংঘাতিক বুদ্ধিমান, প্রধান বিচারপতি তো ছিলেন ইসলামী রাষ্ট্র, আবার রাজাও এক সময় ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো নবীজি তা কোনো গানও পাইছি না, কোরআন শরীফও পাইছি না, আপনার হাদিসের মধ্যেও পাইছি না, তবে আমার মনের ভিতরে এই কথাটা আইছে, এই কারণে ওনারে কইছি কথাটা তোমার এটা সুন্দর, আমি সমর্থন করলাম, তবে সুন্দর হইলেই তো না নবীর কাছ থেকে অনুমোদন করানো লাগবো, ওই কারণে আইছি যে আমরা মনের কথা আপনার কাছে পেশ করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, হে আলী হে ফাতেমা তোমরা যেটা করছো এটা ঠিক হয়ে আছে, তোমরা এইভাবে চলো। ওখানে আপনারা কোন নবী অনুমোদন করছেন কিনা করছেন না, আরো দূরে কোন করছেন কিনা করছেন না। তাইলে নবী যদি অনুমোদন করে থাকেন তাহলে ঘরের ভিতরে পর্দার ভিতরে বিট্টা করব, ঘরের বাহিরে পর্দার বাহিরে জামাইয়া করব, এটার মধ্যে আমরা একমত নেই। আরো দূরে কোন একমত নেই, রসুল এটা অনুমোদন করে দিছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘরের ভিতরে থাকিয়া পর্দার ভিতরে থাকিয়া ভাত রান্দা আসেনি না নাই, চালান রান্দা আসেনি না নাই, ফিটা চিরা করণ আসেনি না, এটা গিয়া বাজারও গিয়া করণ লাগে। আরে কন্যা তা বাজারে গিয়ে ভাত রানবো, রৌড়ো গিয়ে ভাত রানবো, বন্ধ গিয়ে ভাত রানবো না ঘরের ভিতরে থাকিয়া। তাহলে তো ঘরের ভিতরে থাকিয়া ভাত তরকারি রান্ধনের ব্যাপার যেহেতু আছে, বউয়ে জামাই রে রান্দা দেওয়ান বেডির কর্তব্য। এরা এখন কইব কমুল্লা তো আগে ভালোই কইছি, ওখান দিয়ে আমরা বিরুদ্ধে মাতে না, বিরুদ্ধে না পক্ষে মারতাছি, ফতেমা পক্ষে মারতাছি। এখন শুনেন ভাইয়েরা আমার শুনেন, আমার সময় কম, অল্প সময় আছে মাত্র, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা যতক্ষণ করতাম পারি এতটুকু আলোচনা করি যাবো গিয়া। একটা ভাইলা আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, এরা তো কইছিল ভাত তরকারি রান্না যেমন ফরজ না, ওয়াজিব না, এখন তো ভাত তরকারি রান্ধতে হইব, এমন কি আইসিল নমাজ ছাড়াই তখন রোদা গলা ধুয়ে দেওয়ান লাগবো, বেডটা তো কাপড়ও ধুয়ে দেওয়ান লাগবো। মাথুন না যে আপনারা জামার কাপড় চোপড় ধুয়ে দিতে হইব কেন, ঘরের ভিতরে থেকে কাপড় চোপড় ধোয়া যায় কিনা যায় না, আরো দূরে কোন দেওয়া যায় কিনা যায় না, তাইলে তো এইগুলা করতে হইব, এটা তো জামাইয়ের লাগি বউয়ের লাগি করতে হইব। বেটে বেড়া যদি জুতা নাই আইয়া জুতা নাই ভাও থেকে কুলানের সাথে সাথে ব্রাশটা লইয়া বেটে এটা ব্রাশ করিয়া পরিষ্কার করিয়া ধুলাবালি পরিষ্কার করিয়া আলনার নিচে রেখে দিতে হইব। যখন নাকি স্বামী গায়ের জামাটা খুলব, এটা লইয়া সেরে হয় হ্যাঙ্গারের মধ্যে তৈয়া লটকাই লিব, এটা জামাইয়ে খুলব আর বেটে এইগুলা তৈব। এটা কোন ঘরের ভিতরে না, এটা ঘরের বাহিরে। আরো দূরে কোন পর্দার ভিতরে না পর্দার বাহিরে। তুমি বউয়ে তো ইটাও করে দেওয়া লাগবো, তুমি বউয়ে এইগুলাও করে দেওয়া লাগবো। কাজে আমার মা বোনরা মেহরবানি করে স্বামীর খেদমতটা করেন, স্বামীর খেদমত করেন। এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, এক হাদিসের মধ্যে নবীজি কোন, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে স্বামীর মন খুশি করে লিছে। কার মন খুশি করছে? স্বামীর মন খুশি করে লিছে। এই বেটি যখন নাকি অবস্থায় মারা যায়, ও স্বামী খুশি, এই অবস্থায় যদি বেটিটা মারা যায় তাহলে বেটি জান্নাতও যায়, মরতে দেরি হইব, জান্নাতও যাইতে দেরি হবে না। আর যেই বেটি স্বামীর খেদমত করিয়া স্বামীর মনটা খুশি করতে পারছে না, বরং সে স্বামী তার প্রতি বিরক্ত, উল্টা উল্টা মাতে, যার কারণে স্বামী বেজার, এই বেটি মরতে দেরি হইব, জাহান্নামে যাইতে দেরি হবে না। ও ভাইরা আমার, বেট টেনতে
বেড টেনতে খেদমত করিয়া স্বামীর খেদমত করিয়া বেহেশত জায়গা লইব। আপনারা দুই একটা দৃষ্টান্ত হিসেবে কথা কই। আপনারা জুম্মা হরণনি, আরে কোন জুম্মা হরণনি? জুম্মার মধ্যে খুতবা আসেনি, দুইটা খুতবা আছে। দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটা হাদিস পড়ুন, হাদিস শুনে ইমাম সাহেব পড়ে। আমি হাদিসটা শুনাই আপনারা। এই হাদিসের মধ্যে লেখছেন আল্লাহ রসুলের হাদিস, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কতটুকুই বলা আমি জিজ্ঞাসা করি, এটা শুনুননি? এটার অর্থ কি দা? রসুলে কোন আমার উম্মতের মধ্যে হযরতে আবু বকর হইল সবচেয়ে দয়া, আমার উম্মতের মধ্যে উমর আল্লাহর হুকুম পালন করার মধ্যে সবচেয়ে কঠোর, আর আমার উম্মতের মধ্যে উসমান হইল লজ্জা শরমের দিক দিয়ে 1 নম্বর, আমার উম্মতের মধ্যে আলী হইল সবচেয়ে বড় বিচারক, আমার উম্মতের মধ্যে ফাতেমা হইল সমস্ত বেহেশতি টেন্টের সর্দার। এই যে বেহেশতি টেন্টের সর্দার কেমনে হইল, এই কিচ্ছাটা আমি আপনারা সামনে শুনাইবার চাই। কইম আল্লাহ রসুল একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামরে বলতাছেন, জেহাদের ঘোষণা দিলেন, জেহাদও যাওয়া লাগবো, কারা কারা যাইবা হাত তোল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আমি যাইমু, নাম লেখা হয়েছে, আরো অনেকের নাম লেখা হয়েছে, নাম উল্লেখে শেষ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর এখনই কি যাওন গিয়া? মানে এখনই যাওন গিয়া? কইতে হলে আমার একটু সামান্য সুযোগ দেন, আমি ফাতেমারে কইয়াইছি না, নাইলে চিন্তা করব আমি তার কাছ থেকে কইয়া দোয়াটা লইয়াই হই। কারণ যাও তাড়াতাড়ি। গেছেন, গিয়া সেটা কইছেন, কমানোর পরে খুশি হইয়া দোয়া দিয়ে বিদায় দিছেন। আমরা দেশের বের টেনতে হইলে কইলেন, যাকে হুজুর রেগিয়া কো আমি বেমার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দোয়া লইয়া আইছেন, গেছেন জেহাদের ময়দান, জেহাদ করছেন কয়েকদিন পর্যন্ত। কয়েকদিন জেহাদের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আইছেন। রাত্রেবেলা সাহাবায়ে কেরাম সব মদিনাতে আইছেন, নবীজি মসজিদে বসা, সমস্ত সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকে সেরিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে মুসাফা করিয়া সবাই সামনে বইছেন। বইয়া রসুলে খবর লইছেন জেহাদের অবস্থাটা। লইয়া সেরিয়া যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, এখন উদুরে বিদায় দিলাইবা, আর ওই সময় আলী কইতাছেন, ওগো নবীজি আমি যাইতে পারিনি, ভাত বহুত দিন ধরে অপেক্ষা করতেছে, আমি যাই গিয়া। কোন যাও? গেছেন রাত্রেবেলা, গেছেন গিয়া ওই দরজার সামনে গিয়ে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আনা আলী আদখুল, আনা আলী। সালাম দিয়ে কইতেছেন, আমি আলী, আমি কি প্রবেশ করতে পারবো? নিজের ঘরে ঢুকতেও বউর কাছ থেকে অনুমতি লওয়ার লাগে, এটা ইসলামের বিধান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো ইয়া আল্লাহ এমন একটা খুশি হয়েছেন, আমার স্বামী আইছেন যে হাত থেকে, দরজাটা খুলে দিছেন আর কোন ওয়ালাইকুম আসসালাম উদখুল, প্রবেশ করেন। ঢুকছেন, ঢুককে সেরে দুইজনে আবার একটা সালাম হইছে, মুসাফা হইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরিয়া চোখের মধ্যে বসাইছেন। বসাইয়ে সেরিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বইয়া বইয়া গপ করতেছেন, গপ করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, প্রশ্নের জবাব দিতেছেন। আর এর ভিতর দিয়া হঠাৎ করে হযরত এই বাচ্চা তোমার ওয়াজ লাগাই নিমা আইও আইও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বলে উঠছেন, ফাতেমা আমি পানির পিপাসে কাতর হয়ে গেছি গিয়া। যেই কইছেন আমি পানির পিপাসে কাতর হয়ে গেছি গিয়া, আর এমনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থমকে গেছেন গিয়া। হায় রে হায়, আমার স্বামীর না জানি জেহাদের ময়দানে কত কষ্ট করে আইছেন, পানির পিপাসে কাতর হয়ে গেছেন গিয়া, তো ফেডেরও বুক আছে মনে মনে ভাবতেছেন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইলেন, স্বামী গো, ঘরের ভিতরে তো পানি নাই, ঘরের ভিতরে পানি নাই, তা আপনি একটু অপেক্ষা করেন, আমরা ঘরের কাছেও তো কুয়াটা আছে, আমি কুয়ার থেকে পানি উঠে লই যাই। কলসিটা লইছেন, লইয়া দরজাটা খুলছেন, খুললে গেছেন। আর গিয়া সেরে কলসিটা বুড়াইছেন, বালতিতে কুয়ার থেকে পানি উঠাইয়া কলসিটা বুড়াইয়া কলসিটা লইয়া আইছেন। আইয়া সেরে কলসির থেকে একটা গলাসের মধ্যে করিয়া একটু পানি লইছেন, 1 গ্লাস পানি লইছেন। আর ওই দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে, পানি আনবার লাগি যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, ফাতেমা কলসিত পানি বুড়াইব, তারপরে আনবো, তারপরে দিব, তা আমি বিস্তার মাঝে একটা গড় দিই।
মাথর নিতে মানুষ কষ্ট করে আইলে করেন না আলবাই এসে এসে একটা গড় দেয়। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইছে আমি একটা গড় দেই, যারা কষ্ট মষ্ট করে আয় এরা যদি বিছনার মধ্যে ফিটটা দেখাইতে পারে ঘুমাইতে দেরি হয় না। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুমে ধরে লিছে। বিবি যখন নাকি আইছেন আইসে ফাতেমা দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছেন গিয়া, এখন গ্লাসটা লইয়া দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন গে, হায় রে আমার স্বামী এত কাতর হয়ে গেছেন গে পানির পিপাসায়, আর আমি পানির লইয়া এলাম আর স্বামী যখন ঘুমাই গেলেন গিয়া আমি কি করতাম। মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন, ওনারে কি জাগাইমো নাকি জাগাইমো না। আবার মনে মনে চিন্তা করুন, আমি যদি উনারে জাগাই লাই আর উনার মনের মধ্যে যদি দুঃখ লাগে কষ্ট লাগে, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে গিয়া। এই কারণে কন্যা জাগাইতাম না। যে সময় উঠোনি সময় কি করবো ভানি খাওয়াইমো। এখন আমি কিতা করতাম, ঘুমাই থাকতাম নি। যদি আমি ঘুমাই থাকি আমার স্বামী ঘুম থেকে উঠতে যান গে যদি, তাহলে ভানি খাওয়াইবো কাটা না, তাহলে ঘুমাইতাম না। গ্লাসটা হাতের মধ্যে লইয়া হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে গ্লাসটা লইয়া ডাইন হাতের মধ্যে একটা হাত পাখা লইছেন, গরমের সিজন আছিল, স্বামীরে বাতাস দিতেছেন এক হাত দিয়া, আর এক হাতের মধ্যে গ্লাসটা রেখে দিছেন দিয়া উনি কি করতেছেন, অপেক্ষা করতেছেন স্বামী যখন উঠবেন তখন পানি খাওয়াইমো। এর আগ পর্যন্ত আমি ঘুমাইতাম না। আমরা দেশের বেটি হইলি খিতা কইল না, তা যেমন জেহাদ করে আইসে কামাই করে দিছে। মা কইল না কইল না, হায় হায় রে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাতাস দিতেছেন, ঠান্ডা বাতাস পাইছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম লাগছে, লাগার মতো লাগছে এমন ঘুম লাগছে, যাইতেছে সময় কাটতে যাইতেছে, ঘুম ভাঙ্গে না। তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। রসুলের সাহাবীরা তাহাজ্জুদ পড়েন ওয়ালা লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়েন। আর তারা নাকি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, কেউ জাগানি লাগতো না। তাহাজ্জুদের সময় ডাইলে এমনি ঘুমটা ভাঙে যাবে গিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া। বাঙ্গনের সাথে সাথে বুঝতে পারছেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। ওই মনে মনে ভাবতেছেন আমি তো ওযু করতে হইব। আর চাইয়ে দেখেন ফাতেমার হাতের মধ্যে গ্লাস আর এক হাতের মধ্যে ফাঁকা। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাইছ না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী গো আমি তো ঘুমাইছি না। কোন ঘুমাইলা না? কোন ঘুমাইলে আপনার যদি ঘুম ভাঙ্গে থাকা আপনার পানি খাওয়াইব কেডায়? আপনারা যদি পানি খাওয়াইতাম পারি না, আপনার মনটা বেদার হয়ে যাবো গিয়া। আর আপনার মনটা বেদার হয়ে গেলে গিয়া আল্লাহ আমার উপরে বেদার হয়ে যাবো গিয়া। এই কারণে আমি সারা রাত্রে ঘুমাইছি না, আমি পানি হাতের মধ্যে লইয়া আপনারা ঠান্ডা বাতাস দিতে রয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার এই কথাটা শুনিয়া মনটা এমন খুশি হয়েছে, একবারে মনটা সাংঘাতিক ধরনের খুশি হয়ে গেছে গিয়া। আর ওই সময়টা তাহাজ্জুদের নামাজের সময়। আর তাহাজ্জুদের নামাজের সময় যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর কোনো বান্দি দোয়া করে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায় গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার উপরে এই খেদমতটাতে খুশি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার জন্য একটা দোয়া করছেন, আল্লাহ ফাতেমা যে খেদমতটা আজকে করছে, আল্লাহ আমার অন্তর আত্মাটা খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ আমি খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ তুমিও আমার ফাতেমার উপরে খুশি হইয়া যাও। আর ফাতেমার উপরে খুশি হইয়া আল্লাহ কিয়ামতের ময়দান যখন নাকি মানুষে বেহেশত দিবা, বেহেশতিবির টেন যত তা হইব, সমস্ত বেহেশতিবির টেন্টের সর্দার বানায় দাও ফাতেমারে। আপনারা কি তা মনে করেন দোয়াটা কবুল হইছিনি? আরে কন্যা কবুল হইছে কিনা হইছে না এখনো বোঝা গেছে না। এইদিকে তো আলী দোয়া করছেন। আচ্ছা কইতে ফাতেমা কি আমিন কইবেন না? নিজের লাগি দোয়াটা করছেন, নিজের মত্তবের লাগি আমিন কইতা না, আপনার মত্তবের লাগি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমিন কইছেন। আর ওইদিকে নবীও তো তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি উঠছেন কিনা উঠছেন না? নবী তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি উঠছেন, ওযু করছেন, ওযু করে নামাজ পড়তেছেন। আর এর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর নবীর দরবারে পাঠাই দিয়েছেন। কার দরবারে পাঠাই দিয়েছেন বলেন? আল্লাহর নবীর দরবারে পাঠাই দিয়েছেন। আল্লাহর নবীর দরবারে এসে গেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আয়েশা নবীরে সালাম দিয়ে বলতেছেন, অগনবীজি আল্লাহ আমারে পাঠাইছেন আপনার দরবারে একটা সংবাদ দিবার জন্য। আজকে আপনার আলী আর ফাতেমা কি করছেন শুনেন। আপনার আলী ঘরে যাওয়ানোর পরে আলী ফাতেমারে কইছে ভানি পিয়াসে কাতর হয়ে গেছে গিয়া। ওই ফাতেমায় গেছে ভানি আনবার লাগে, আর আলী বিছনার মধ্যে পড়ে গেছে গিয়া। আর ঘুমে ধরে লিছে, বেডি ভানি আইনে সেরে দেহে ঘুমাই গেছে গিয়া। গলাসটা হাতের মধ্যে লইয়া আলীরে বাতাস দিতেছিল। তাহাজ্জুদের সময় পর্যন্ত এই খেদমতটা করছে। ঘুমটা যখন নাকি ভাঙছে আর এই খেদমতে দেখছেন হযরতে আলী খুব খুশি হইয়া একটা দোয়া করছিলেন, আল্লাহ আমার ফাতেমায় এই যে খেদমতটা করছে এতে আমি খুশি
খুশি হয়ে গেছে গিয়া আল্লাহ তুমিও খুশি হয়ে যাও গা। আর আল্লাহ আমার ফাতেমার সমস্ত বেহেশতি বীরচন্দ্রের সর্দার বানাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করছেন, এই কারণে আমার আপনার কাছে বাড়াইছেন এই সংবাদটা দিবার লাগে আপনার মেয়ে বেহেশতি বীরচন্দ্রের সর্দার। এখন আপনারা আমি কই, আমরা দেশের বীরচন্দ্র যদি স্বামীর খেদমত করে তাহলে যে আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর খেদমত কবুল করছেন, এই আল্লাহ আসুন না মরে গেছেন গিয়া? আরে কন্যা আল্লাহ আসুন না মরে গেছেন গিয়া? আল্লাহ কি মরেন? আরে কন্যা আল্লাহ মরে? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর যে স্বামী খেদমত করণের কারণে এত বড় মর্যাদার অধিকারী বানাই দিচ্ছেন আল্লাহ, ফাতেমারে বানাইছেন। আমাদের দেশের মহিলাগণ, মা বোনগণ, আপনারাও যদি খেদমত করেন তাইলে আপনারাও কি ভাইবেন? এই মর্যাদা ভাইবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই খেদমতটুকু করবার তৌফিক দান করুন। হায় হায় রে, আমি আবার যাইতাম আর এক কেন। আচ্ছা বক্তা আইবার আগ পর্যন্ত আর একটা ঘটনা কইয়ালাই। আমার মা বইনগণ আরেকটা ঘটনা নয়, এই কথাটা কমানটা একবারে জরুরি হয়ে গেছে গিয়া। বেটেন্টের একটা অভ্যেস আছে, আমার আগের বক্তায় কইয়া গেছে বেটেন দুই কারণে জাহান্নামে যাইব বেশি। একটা হইল মানুষের বেলা লানত করে, আগের বক্তায় কইয়া গেছেন লানত করে, নিজের ছেলেরা লানত করে। দেখি আমার বাড়িতে বেরিয়া হ্যাঁ জায়গা গুছার ছোটে কয় ফিস দা যাইস সমুখ যাইস না টাটা ভরুক, কয়নি না কয় না। আর একটা হইল বেটেন না শুকুর, জামাইয়ে সারা জীবনে খাওয়াইতেছে, ভিন্দাইতেছে, বালা বালা খাওয়াইতেছে, হঠাৎ করে একটু নাটা হয়ে গেছে গিয়া, মাঝে মাঝে হইতে পারে না নি, সবসময় কি এক দাঁতে খালি যদি একটু উল্টা দিক কেলা আর এমনই বেটেনতে কয় আবাগ্যা কপাল। কথাটা কিন্তু হইলা ছুটু এটা সারে, আবাগ্যা কপাল, এটা হেরার বাসা কইতাছে, আমার বাসা না। আবাগ্যা কপাল, এর গড় আইয়া সারা জীবন শান্তি পাইলাম না। একবার মাত্র উল্টো হয়েছে কয় সারা জীবন শান্তি পাইলাম না। এই যে একটা কথা কয়, এই কথার কারণে আল্লাহ রসুলে কোন বেটেন জাহান্নামও বেশি যাইব। ও আমার মা বোনগণ, মেহরবানি করে এই জাত কথা কইয়েন না। একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরি, বেটে যখন কি জাতের কষ্ট করছে স্বামীর বাড়ির, কিন্তু কোনোদিন এই কথা কইছে না আবাইকে কপালের গড়াইয়া শান্তি পাইলাম না, বরং সে বেটে কি কথাটা কয় শোনেন আপনারা। কয় আপনারা জানেননি একটা মাদ্রাসা যে আছে দুনিয়ার মধ্যে, কওমি মাদ্রাসা যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা মাদ্রাসা আছে, এটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমরা দেশে আমরা শুরু সময় দেখছি বড় বড় আলিমগণ, হযরতে আলাউদ্দিন সাহেব, আব্দুল হামিদ শেখ সাহেব, এরপরে উসমান শাহ, মুকদ্দাস আলী শেখ সাহেব, গোলাম কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এই জাতের বড় বড় যারা, এরা সব দারুল উলুম দেওবন্দ ফিরে আইছে। কোনানো ভরছেন এই দারুল উলুম দেওবন্দের একজন ছাত্রের কথা আমি সংক্ষেপে আপনার সামনে তুলে ধরব। যদি বক্তা আইন তাহলে আমি গড়টা কইতাম না যে হানকে আটকে মইখানে ছেড়ে দিব, আর বক্তা আইতে যদি একটু দেরি হয় তাহলে গড়ার কথাটা ফুরাইমো, ফুরাইয়া শেষ করে আমি যাইমু গিয়া, কইতাম না। এখন আপনারা কই দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস আসলা হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় বুখারী শরীফ পড়ান দারুল উলুম দেওবন্দের, হুজুর বইয়া পড়াইতেছেন, সামনে কয় 400-500 ছাত্র বুখারী শরীফ পড়ে, হুজুরে পড়ায়। আর ওই এলাকার একটা লোক আছিল বড় ধনী, মধ্যম বয়সের মুরব্বী। এই বুড়া বেটা এসে দিয়া সাইডে দিয়ে বইয়া থাকতো, আর বইয়া বইয়া হুজুরে যে পড়াইতা উর্দু ভাষায় পড়াইতা, তো বেটা উর্দু ভাষা বইয়া বইয়া শুনতো। হুজুরে খালি এই বেটা পড়াইতা আর এই বেটা চাইছে দেখতো, ছাত্ররা দিকে কোনোদিন চায় না। এইভাবে অনেক দিন পর্যন্ত গেছে। হঠাৎ করে একদিন এই বুড়া আইছে, আইয়া হুজুরের দিকে, হুজুরে যে ফরাইতে শুনি তার দিকে চায় না, না চাইয়া খালি ছাত্ররা দিকে চায়। দেখুন কি ঘটনা ঘটাইতেছে বুড়া। ঘন্টা 2 ঘন্টা হুজুরে ফরাইছেন, পড়ানির পরে শেষ হয়ে গেছে গিয়া, ছাত্ররা দিবা ছুটি। এই সময় বুড়ায় কো হুজুর আমার একটা কথা, বেটা কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। হুজুর এখন কি কথা? ওই হুজুর আমি আজকে আপনার পড়া শুনছি না, খালি ছাত্র দেখছি। আমি একটা ছাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করবার চাই, এই যে একটা ছাত্র, এই ছাত্রটাকে যেই কইছে এই ছাত্রটাকে, আর এমনি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি চুকে দেয়া জ্বর জ্বরায় পানি পড়তেছে, চুকে দিয়ে পানি এসে গেছে। বেড়াও পুরা বেড়াও বা হুজুরের চুকেতে পানি আইল।
কন্যা মিয়া তুমি এমন একটা ছেলের কথা আমার জিজ্ঞাসা করলা, এই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি অসহায়। এ ছিল শিখ বংশের একজাত মানুষ আছে হিন্দুদের মধ্যে, এরার মাথার মধ্যে টুপিও লাগায়, মাঝে মাঝে ভাগরিও বান্ধে লায়, আর দাড়িও রাখে। আপনারা দেখছেন কিনা জানি না, এরা হইল শিখ বংশের। এই বংশের ছেলেটা আসিল, হে কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে হে আইসে দারুল উলুম দেওবন্দ, এ তো হিন্দুর থেকে মুসলমান হইছে। আইয়া হুজুর আরে কইল ঘটনা খুললা, হুজুরে বলতে কইলা রে বাবা তুমি দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করো, তোমার খানা পিনা ফ্রি। এইখানে ভর্তি হইয়া পরে মানুষে কিছু সাহায্য দিলে কাপড় চুপড় খান একটু পরিষ্কার করে, আর নাহলে সাবান পর্যন্ত আনতে পারে না। এর গায়ের মধ্যে দেখো কতগুলা তালি দেওয়া, এখন তো তালি দেওয়া কোনো কেউ পরেই না, এর গায়ের মধ্যে তালি দেওয়া। এই ছাত্রটা এত অসহায়। আবার এই ছেলেটা আমার মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো ছাত্র, আমলও ভালো, পড়ালেখায় ভালো। হুজুর আর লাগতো না বইয়া গেছে গিয়া, এরারে বিদায় দেলাইছেন হুজুরে বিদায়। এখন বুড়াই কয় হুজুর আমার তো কয়েকটা ছেলে আছে আর একটা মাত্র মেয়ে, আমার তো অনেক দম সম্পদ আল্লাহ দিছে, আমার কাছে এই ছেলেটা পছন্দ লাগছে, আমার মেয়েটা তার কাছে বিয়া দিলাইতাম, আপনি কি তা কোন? হুজুর কোন আমি এটার মধ্যে একমত না। তুমি কুটিপতি, তোমার মেয়েটা তোমার তত্ত্বাবধানে থাককে সেটা লালিত ফালিত হয়েছে, আর এ বেটা ফকির বেটা, গরিব বেটা, এর শরীরের কাপড়ের মধ্যে দুর্গন্ধ করে, শরীরের মধ্যে দুর্গন্ধ করে, একবার সাবান লাগাইতে পারে না কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে। আর তোমার মেয়েটা এর কাছে গিয়ে কব দুর্গন্ধ করে, এর করে থাকতাম না, কাজে তোমার মেয়ে দিবা কুটিপতির ছেলের কাছে, আর এ একটা ফকিরের মেয়ে বিয়া করবো। হে কয় হুজুর আমার মেয়ে যদি বরদাস্ত করে সহ্য করে, আমি জানি আমার মেয়ে মানব, আপনার অসুবিধার কি? আমি হুজুর এখন আমার অসুবিধা নাই, তোমার ছেলে যদি সুবিধা মনে করে তাহলে দেলাও বিয়া। হয়তো হুজুর দেলাইতা তাহলে হেরা জিগাইতে মইলে কোন জিগাইলাই ও তুমি বাইর, তো বুড়ারে বাড়ি করছে, বাড়ি করে ছেলেরা ডাক দিছ, ছেলেরা ডাক দেওয়ার পরে কাপড় টেকে দেখে, কারণ বুড়ায় তো কইছিল এই ছেলেটাকে, আর কিছু জিগাইছিল না। এখন মনে হয় কোনো অভিযোগ দিয়া দিছে আমার একলা ডাকছেন, ওই আইসে আওয়ানের পরে তো কাঁপতাছে, হুজুর এখন কাঁপিস না, তোর খবর আছে। কিতা আছে? খবর আছে, বালা না খাওয়া খারাপ বালা ব। ওই যে বুড়া বেড়া ছিল তো চিনি, এবার তো সব দিনিয়া, এবার কি যা ধনী জানো, জানি কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। এবার একটা মেয়ে আছে, একটা মেয়ে মাত্র, তোমার কাছে বিয়া দিত, তুমি রাজি হয়ে যাও গা। হুজুর আমার কোনো অনুমতি দিবা, কথা কইবা, আর যদি আপনি হুকুম দিলেন এই মারতাম না, আর যদি অনুমতি দেন তুই কিছু কইম, মানে আচ্ছা কিছু কও, এরপরে তোমার অনুমতি দেই কিনা দেই না এটা পরে কই, মানে কইলো তুমি কিতা কইতা? হয় হুজুর আমার যদি অনুমতি দেন তাহলে আমি এই বেটার মেয়ে বিয়া করতাম না, আমি একটা গরিব ছেলে একটা গরিব মেয়ে আনবো, আর এই বেটা ধনির মেয়ে ধনির কাছে বিয়া দিব, হমান্য দুস্তি, হমান্য কুস্তি, মাথন না দি। আর এমনি হুজুরে কনাই এবার যদি দেলা তোর ক্ষতি কিতা? এক হুজুর আপনার মত আছে নাকি? দা হুজুর কোন আমার মত আছে, কত হইলে আমার মত, হুজুরের মত হইলে আমারও মত। কইতে যা তোরে পরে জানাই মনে কোন সময় বিয়া। বুড়া বেটার আনছো নানানোর পরে কোন রাজি হয়েছে, এ যখন নাকি রাজি হয়ে গেছে গিয়া, তখন হুজুরে কন বুড়া বেটার কইতাছেন মহর ঠিক করে লাও, বিয়া করাইলি মোহন হই। তো এই মহর ঠিক করছে, হে হুজুরে কোন হে তো গরিব বেটা মোহর দিব করতে গিয়া, হুজুর মোহর দেওয়া লাগতো না, হে ঠিক করে লাগ, খালি মোহর ঠিক করে লাগ, আমি দিব মোহরের পয়সা। বেটার পছন্দ হয়ে গেছে গিয়া, কুঠিবর্তী বেটা, আমি দিব মোহরের টাকা। ইয়া আল্লাহ, রাজি হয়ে গেছে গিয়া, মোহর ঠিক করে সেরিয়া। আল্লাহু আকবার। হুজুরে কোন আগামী শুক্রবারে বিয়া, দারুল উলুম দেওবন্দের মসজিদ, দারুল উলুম দেওবন্দের মসজিদ আগামী শুক্রবারে বিয়া। বিয়া পরের দিন শুক্রবারে বিয়া হইছে। বিয়ার পরে বুড়া বেটা কয় যতদিন পড়ালেখা শেষ হয়েছে না আমার বাড়ির থাকবো মেয়ে, আর এই বেটা আইব যাইব, আর যেই পরীক্ষা দিলাইব টাইটেল পরীক্ষা দিলাইব, অবশ্যই কিন্তু টাইটেল পরে পরীক্ষা দিলাইলে তার বোয়ার নিতে হইব, কোনানো রাখবো হে জানে। দেখুন যে কি ভালো ফান্দ ভালাইছে, হেরে কইলে তো বুড়া বেড়াইতা কইছে, কয় কোনো অসুবিধা নাই, খালি পরীক্ষা দিলেই আমি আনিব। পরীক্ষা দিয়ে সেরি হয় গেছে, গিয়ে সেরে আমার বউ আমি লই যাবো গিয়া, লা বাবা লয়ে যাও গা নিয়ে একটা অর্ডিনারি বাসার মধ্যে রাখছে। বাসার মধ্যে রাখিয়া ঘর সংসার করতেছে। বুড়াই আর বুড়ি, এ বেটির ছেলে, বেটার ছেলে মেয়ের ছেলে যারা আছে, একটা ছেলেরও বাড়ায় না,
নিজ আইয়া দেখে না, বউরা বাড়ে না দেখবার লাগে, 1006 আমার 2টা পয়সাও দিছে না। আর এই বেটা সামান্য পয়সা রুজি করে, একবার খায় 3বার উহাস থাকে, একবার খায় 3বার উহাস থাকে। ধনী বাড়ির মেয়েটা কি জাতের মুসিবতের মধ্যে পড়ছে। 6 মাস পরে বুড়া বেড়া আইছে, আইয়া সেরে কয় বাবা রে, আমার মেয়েটারে তো নিবার লাগিয়ে আইছি, তার মা তো খালি কান্দে তার লাগি, যেন তুমি যদি দেলাও অনুমতিতে নেমো গিয়া, মা আপনার মেয়ে আপনার নিবা, আমার কোনো অসুবিধা আছে? কোনো ওহন নিতাম গিয়া, ওহন লইছেন গিয়া। বেড়া বুড়া বেড়া লই আইছে বাড়ির, আমি একবারে শর্টকাটে কইতাছি, হায়াত কমে গেছে গেল লাগিয়া। আইসে লইয়া লইয়া আইয়া সেরে আম্মা শরীরটা একবারে কঙ্কাল হয়ে গেছে মেয়েটার, আড্ডি আর চামড়া লেগে গেছে, বুঝতে নাই শরীর, একবারে উটকি হয়ে গেছে গিয়া, কঙ্কাল হয়ে গেছে গিয়া। মা দেখে তো চোখের পানি রাখতে পারছে না, মেয়েটারে দেখিয়া কি স্বাস্থ্য আসিল, নাদুস নদুস মেয়েটা আসিল, আর আজকে কঙ্কাল হয়ে গেছে গিয়া। নিয়ে সেরে মেয়েটারে গোসল করাইছে, বালা খাবারের কি করছে ব্যবস্থা করছে, ব্যবস্থা করিয়া ছেলে মেয়ে আর জামাই বউ 2 জন, মা বাবা 2 জন, এরা সবাই একসাথে খানা খাইছে। খানা খাইবার ভিতরে কোনো কথা কইছে না, খানা খাইয়া সারছে। আর ওখান বুড়া বেড়া মেয়েরা কয়, মা গো এই কথারই শুনলেন আপনারা, ওখান যে কথাটা কইম এই কথারই শুনলেন। বুড়া বেড়ায় কইতাছে, মা গো আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা কইবা, মিথ্যা কথা কইবা না, সামান্যতম মিথ্যা কথা কইবা না। মা গো তুমি যে 6টা মাস কাটাইলা তোমার স্বামীর সাথে, বলো তো দেখি তোমার কেমন অবস্থায় ছিলা, কেমন অবস্থায় ছিলা, ভালো অবস্থায় ছিল না খারাপ অবস্থায় ছিলা? আর এমনি বেটে কয়, মেয়েটা কইতাছে, আব্বা আপনি কি প্রশ্নটা করলাম, আপনি কি প্রশ্নটা করলাম? আমরার মেয়ে হইলে আউ মাউ করে কান্দা শুরু করলো নে, মা ঠিক না বেটি? কিন্তু মেয়েটা কয়, আব্বা আপনি কি প্রশ্নটা করলাম? হায় হায়, আমি শুনছি আলিমগলতের কাছ থেকে, আমি কিন্তু আলিম না, কিন্তু আলিমগলতের কাছে ওয়াজ শুনছি। আলিমগলতে ওয়াজের মধ্যে কইছেন মানুষ বেহেশত যাইব মরলে পরে, মরবার আগে কেউ বেহেশত যাইতে পারো না। কথাটা ঠিক না বেটি? আর দূরে কোন ঠিক না বেটি? তো মেয়েটা বলতেছে, আমি ওয়াদের মধ্যে শুনছি আলিমগলতে কইছেন মানুষ বেহেশত যাইব মরলে পরে, আর আমি যে 6টা মাস কাটাইছি, আব্বা আপনাদের কি কইতাম, আমি 6 মাস বেহেশতের মধ্যে কাটাইছি। স্বামীর শুকরিয়া আদায় করছে না, না শুকরি করছে? এই কারণে এই বেড়া কয়, আমার বাড়িতে আমার বউয়ের কারণে আল্লাহ এমন বরকত দিছে, আমার বউ শুকরিয়া আদায় করছে, এই কারণে এমন বরকত দিছে। আমার বাড়িতে গিয়া দেখুন বিল্ডিং অট্টালিকা, এটা আমার কিচ্ছু না, আমার বউয়ের বরকতে। আমার বাড়িতে গিয়া দেখবেন কত জাতের খাবার, সৌদি আরব থেকে, সৌদি আরবের তাইবের থেকে আমার কাছে কার্ডন হাদি আসতেছে, ফল ফ্রুট, দুনিয়ার যত জাতের ফল ফ্রুট আছে আমার বাড়িতে গেলে পাইবা। এটা একমাত্র আমার বউয়ের কারণে। আর